বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমরা দেখা যায় বাইরে গেলে ফ্রেঞ্চ ফ্রাইটা খুব মজা করে খাই, কিন্তু খুবই দাম। এখন সেই ফ্রেঞ্চ ফ্রাইটাই আমি ঘরে তৈরি করব। ঘরে তৈরি করে কীভাবে ফ্রিজে রেখে দেই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, সেটা চাপ দেবেন। চাপ দিলে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। এখানে আজকে আমি অনেকগুলো আলু নিয়েছি। আর যখনই আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা বানাবো, একটু ফ্রেশ সোজা সোজা আলু নিব। দেখুন, এই সাইজের আলুগুলো নিব আমরা। এই সাইজের আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাই বানাইতে খুবই সুবিধা আর খেতে খুবই ভালো লাগে। একটু বড়ো সাইজের আলুই প্রয়োজন। এই আলুগুলোকে আমি এখন কেটে নিব। কেটে আপনাদের দেখাবো কীভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করি আর কীভাবে ফ্রিজে রেখে দিই। আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটা দেখলে আপনাদের উপকার হবে। প্রিয় দর্শক, আমি আলুটা সবগুলো আলুই ক্লিন করে চুলে নিয়েছি। আর ওই আলুগুলো আমি খালাকে দিয়ে কেটে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আমি একটা আলু ছিলে নিয়েছি। আমার আলু ছিলার মেশিনটা হারিয়ে গিয়েছে, মনে হয় বুয়া ময়লার সাথে ফেলে দিয়েছে। এর জন্য আলুটা ছিলতে আমার খুবই কষ্ট হয়েছে। একটা আলু আপনাদের সুবিধার কারণে আমি দেখাই দিচ্ছি। একটু ধারে ছুরি হলে ভালো হয়। আমার ছুরিটা আমি সব কিছু ধারে পাঠিয়ে দিয়েছি। কুরবানিদের জন্য ছুরি, বটি আমি সব ধারে পাঠিয়ে দিয়েছি। এখন এই আলুটাকে আমি, যদি একটু মোটা মোটা চান এটা 3 পিস করবেন, আর যদি একটু পাতলা চান তাহলে এটা 4 পিস করবেন। আমার একটু মোটাই হয়ে গেছে, আমি এইভাবে করে নেব। অনেকেরা এইভাবে করে এটা ফেলে দেয়। এই সাইডটা না ফেলাইয়া এই সাইডটা সহকারে আমি কেটে নিয়েছি। দেখা যায় এই সাইডটা আমি আবার কী করব, এই জন্য এই সাইডটা সহকারে আমি কেটে নিব। দেখুন, একবারে সহজ। বাচ্চারা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক পছন্দ করে। দেখুন, ছুরিটা ধার খুবই কম, কাটতে কষ্ট হচ্ছে। প্রিয় দর্শক, দেখুন এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা এরকম হবে। আমি এরকম না কেটে আমি বুয়াকে দিয়ে কাটায় রেখেছি। এই দেখুন, আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো কাটিয়ে রেখেছি, আমার খালা কেটে দিয়েছে। এখন এটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি কিভাবে ফ্রিজে রেখে দিই, এটা এটা 1 মাস পর্যন্ত ফ্রিজে রেখে আরামে খেতে পারবেন। যখন বাচ্চারা বায়না করে দেখা যায় কিছুটা ভেজে দেওয়া যায়। আর আলু কোনো কিছু কাটাকাটি করলে দেখুন নখের কী অবস্থা হয়, হাতগুলা কালো হয়ে যায়। এই জন্য আমি খালারে দিয়ে কেটে রেখেছি, যেন যখন মোহাম্মদ চায় আমি কয়েকটা বার করে ভেজে দিতে পারি। হয় খুবই ফ্রেঞ্চ ফ্রাইটা পছন্দ করে। এটার সাথে টমেটো সস দিলে খুব পছন্দ করে। রাত্রে কদিন ধরে ভাত খায় না, শুধু ফ্রেঞ্চ ফ্রাই খায়। আমি এই জন্য ওর জন্য এইটা এরকম করে ভেজে এখন কীভাবে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই, ভিডিওটা আপনার সাথে শেয়ার করবো। একটা ভেজে দেখাবো। প্রিয় দর্শক, দেখুন এখানে আমি, আমার আলুটা বেশি, তাই এখানে আমি বেশ কিছুটাই পানি দিয়েছি। পানিটা ফুটে গিয়েছে। এখন পানির ভিতরে আমি কিছুটা লবণ দিয়ে দেব। পানির ভিতরে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। আমার আলু পরিমাণটা বেশি, তাই আমি 1 চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম। এখন পানিটা আবারও ফুটে যাচ্ছে। এখন আমি এই ফুটন্ত পানির ভিতরে আলুগুলো ছেড়ে দেব। এরকম ফুটন্ত পানির ভিতরে আলুগুলো ছেড়ে দিবেন। প্রিয় দর্শক, আলুগুলো কিন্তু আমি 2 ঘন্টা আগে কেটে ভিজিয়ে রেখেছি। এই জন্য কিন্তু আলুর কালারটা চেঞ্জ হয় না। নাহলে আলু কিন্তু 2 মিনিট রাখলেই আলুটা কালো হয়ে যায়। এরকম করবেন, আলুগুলো কেটে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে আলুর ভিতরে যে একটা কষ থাকে সেই কষটা চলে যায়, আর আলুগুলো কালো হয় না। আর আলুটা খেতে খুবই ভালো লাগে। দেখুন, আমার আলুগুলো আমি এখন 2 মিনিট একটু পানিতে, ফুটন্ত পানিতে দিয়েছি। তারপরে আমি 2 মিনিট পর্যন্ত একটু রেখে দেব। ঢাকবো না, ঢাকলে বেশি সিদ্ধ হয়ে যাবে। এখন একটু আমি, দেখুন আমার অনেকগুলো আলু হয়েছে। আলুটা করার উদ্দেশ্য দেখা যায় আমরা বড়রা ছোটরা সবাই কিন্তু সস দিয়ে আলুটা খুবই পছন্দ করি। দেখুন, আর ফ্রেঞ্চ ফ্রাইটা বাইরে কিন্তু খেতে গেলে অনেক দাম। আমরা বসুন্ধরা খেতে গিয়েছিলাম, কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, সাথে একটু চিজ দিয়েছে, 150 টাকা নিয়েছে। আর 150 টাকা, আপনি 100 টাকা দিয়ে 1 পাল্লা আলু কিনতে পারবেন, 5 কেজি আলুই কিনতে পারবেন, 20 টাকা কেজি আলু। সেই আলুগুলোই আমরা কি ডাবল টাকা দিয়ে বাইরে কিনে খাই। এখন তো আমরা ঘরেই সব কিছু তৈরি করতে পারি, ঘরেরটাই খাওয়া বেশি ভালো। দেখুন, আমার আলুটা একটু বলক আসলে আমি চুলটা বন্ধ করে দিব। প্রিয় দর্শক, দেখুন আমার কিন্তু পানিটা ফুটে গিয়েছে, 1 মিনিট হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিব, অনেক সময় লেগেছে, অনেক আলু তো, তাই এখন আমি এটা ঢেলে নিব। প্রিয় দর্শক, এই সমস্ত কাজ যখন করবেন একটু কেয়ারফুলভাবে করবেন, যেন হাত টাত না পড়ে যায়। এরকম কিন্তু গরম ফুটানো পানি দিয়ে কিন্তু অনেক রকমের বিপদ ঘটে। এই জন্য একটু কেয়ারফুলভাবে কাজটা করবেন। দেখুন,
এখন আমি এখানে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটা কাজ করব, দেখাচ্ছি কি কাজটা করব। এখানে বড় একটা টিস্যু বেশি দিয়েছি। এখন আলুগুলো পানিটাও ঝরে গিয়েছে। এখন আমি টিস্যুর ভিতরে ঢেলে নিচ্ছি। দেখুন পানিটাও ঝরে গিয়েছে, টিস্যুর ভিতরে ঢেলে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিট ফ্যানের নিচে রাখবো, আর উপর দিয়ে আরেকটা টিস্যু দিয়ে পানিটা মুছে দিব। এরকম করে পানিটা শুকিয়ে গেলে আমি এটাকে হালকা একটু ভাজা দিব। 1-2 মিনিটের মতো ভাজা দিয়ে আবার আমি এটা রেখে দিব। আস্তে আস্তে যখন মন চাবে তখন ভেজে ভেজে দেওয়া যাবে। কেউ আসলে দিবেন, নিজেরা খেতে পারবেন। এটার সাথে মেয়োনিজ, তারপরে টমেটো সস খুবই ভালো লাগে। দেখুন এখন আমি আর মুছবো না, এখন নিচের টিস্যুটা পানিটা খেয়ে ফেলবে। এখন আমি ফ্যানটা ছেড়ে দিয়ে আমি আধা ঘন্টা পরে এসে একটু হালকা ভেজে নিব। আমি আধা ঘন্টা পর ফিরে আসতেছি। প্রিয় দর্শক দেখুন আমার আলুগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর শুকিয়ে গিয়েছে, এর মধ্যে এখানে কোনো পানি নাই। এখন আমি কিভাবে কি করে এটি আপনাদের দেখাবো। আমি এখানে একটা কড়াইতে প্রায় অনেকখানি তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা আমি একটু মোটামুটি ভালোই গরম করে নিব। গরম করে এখানে আলু কিছুটা ছেড়ে দিব। মোটামুটি আমার তেলটা ভালোই গরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি বেশ কিছুটা আলু দিয়ে দিব। আমি একটু দিব আর দিব না, মোট 3 বারে ভেজে নিব। বেশি দিতে গেলে আবার উল্টান যাবে না, উল্টে দিতে গেলে সমস্যা হয়ে যাবে। এখন এটা আমি 2 মিনিট ভালো করে একটু ভেজে নিব। প্রিয় দর্শক দেখুন আমি কিন্তু একবারে কালার করব না, এখন আমি এটা উঠিয়ে নিব। দেখুন আমি এই পর্যায়ে এখন উঠিয়ে নিব। এটা কিন্তু আর কালার করব না, যখন আমরা আরেকবার যখন খাবো তখন কিন্তু কালার একটু বেশি কালার করব। এখন আমি তেলটা নিগড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে ধরে একটু তেলটাকে নিগড়িয়ে উঠাবেন। আমি একটু বেশি বেশি করে দিচ্ছি, অল্প করে দিচ্ছি না। বেশি বেশি করে তেল, বেশি দিলে তেলটা বেশি দিবেন আর বড় পাত্রতে দিবেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি পাত্রতে দিয়েছি আর তেলটা বেশি দিয়েছি, এই জন্য আমি একটু বেশি দিচ্ছি। আর এই দেখুন আমি একটা টিস্যু পেপারে উঠিয়ে নিয়েছি। দেখুন এখন এক্সট্রা যেই তেলটা আছে এটা খেয়ে ফেলবে। এটা একটু ঠান্ডা হলে আমি বক্সে বক্সে করে ফ্রিজে রেখে দিব। এরকম একটা টিস্যুতে উঠিয়ে ফ্যানের নিচে রাখবেন। প্রিয় দর্শক আমি 3 বারে ভেজে নিয়েছি, আমার 2 বার ভাজা হয়ে গিয়েছে। আরেক এই যে এটা হলেই 3 বার হয়ে যাবে। আর এই দেখুন আমার কিন্তু আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি আপনার বাচ্চারা চায় আর আপনার যদি খেতে ইচ্ছা করে আপনি কিন্তু সহজে ভেজে খেতে পারবেন। আলু কাটাকাটি টেনশন নাই, ভয় নাই। কাটাকাটি করতে কিন্তু অনেক সময় প্রয়োজন। এখন আমি এখানে কিছুটা টিস্যুর উপরে দিয়ে দিচ্ছি। এক্সট্রা তেলটা খেয়ে ফেলবে টিস্যুতে। আর ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেবো। কীভাবে ফ্রিজে রাখি সেটাও আপনাদের দেখাবো। আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকার হবে। এরকম ছড়িয়ে রাখবেন। আমি যেই পরিমাণ আলুটা ভেজেছি ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়েছি, এটা আমার 1 সপ্তাহ যাবে না। এটা 5 দিনের ভিতরে আমার খাওয়া হয়ে যাবে। আমি 5 দিন পরে আবার ফ্রেঞ্চ ফ্রাই বানাই এরকম রেখে দেব। দেখা যায় মোহাম্মদ প্রতিদিনই রাত্রে ভাত খায় না, ওকে 2টা আলুর মতো ভেজে দেয়, ওই খেয়ে ঘুমিয়ে থাকে। এর সাথে আবার কিছুটা নাকেট দেই। আমি খুব শিগগিরই আপনাদের সাথে নাকেটের ভিডিও শেয়ার করব। বাচ্চা খুব পছন্দ করে নাকেট। ওটা রেডিমেড কিনে আনি, ওটাও আলহামদুলিল্লাহ পারি। একবার বানাইছিলাম তখন ভিডিও করি নাই, এবার বানাইলে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি 2 ঘন্টা পর্যন্ত ফ্যানের নিচে রাখবো। রেখে আমি কিছুটা ভেজে নিব, কিছুটা এখন ভাজবো না, বিকালে ভাজবো, আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক দেখুন আমি একটু পাতলা পাতলা করে রাখবো। একটু পাতলা পাতলা করে রাখলে দেখা যায় একটার সাথে একটা লাগে না। আর যদি লেগেও যায় একটু বড় ফুলে আমি ছুটিয়ে ছুটিয়ে পরে একটু বক্সে ভরে রেখে দেবো। এই দেখুন আমি এরকম বেশি পাতলা করে নিই, এরকম পাতলা করেছি। আমি 2টা ফ্রিজ, তো একটা ডিপ ফ্রিজ একটা এমনি ফ্রিজ। আমি ডিপ ফ্রিজে সবসময় এখানে আমি দই, মিষ্টি, আইসক্রিম রাখি। আরেকটা ফ্রিজ আছে ওইটা, এটার ভিতরে বড়টা, এটা সারবে না। আমি বড়টা এটা রাখবো ডিপ ফ্রিজে। প্রিয় দর্শক দেখুন আমার আলহামদুলিল্লাহ কিছুটা আইস হয়ে গিয়েছে। দেখুন এখন আর একটার গায়ে একটা লাগবে না। এখন এইভাবে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আমি এটা ভাজবো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এভাবে করে এখন আমি সবগুলা ডিপ ফ্রিজ থেকে বের করে এখন আমি আবার ডিপ ফ্রিজে রেখে দিব। 2 থেকে 3 ঘন্টা রাখবেন, রেখে পরে রাখবেন, দেখবেন আপনারটা আর এরকম দলা পেকে যাবে না। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব।
এভাবে করে ঢাকনা দিয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আবার ভাজবো তখন আবার ভিডিওটা চালু করব। প্রিয় দর্শক, আমি আমার একটু 2 মিনিট একটু ভুলে গিয়েছিলাম। আমি যে আলুটা রেখেছিলাম সেই আলুটা ভাজবো, ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজবো, আপনাদের দেখাবো, ভুলে গিয়েছিলাম। অসুবিধা নাই, আমি তেলটা গরম করে এখানে অনেকগুলা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছি। আমি কালকে একটা 3 দিন আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কীভাবে রেখেছি আপনাদের ভিডিওটা শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, এইভাবে রাখবেন। ফ্রেঞ্চ ফ্রাইটা নর্মাল যে আমরা তাড়াতাড়ি করে কেটে বানাই তার চেয়ে অনেক সুন্দর আর মচমচা হয়, খুবই মচমচা হয়। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর। আমরা কিন্তু যখন বাইরে খেতে যাই ওরা কিন্তু এরকম হালকা করে ভেজে দেয়। আমি আরেকটু কালার করবো, একটু কালার করলে আমার কাছে মনে হয় যে খেতে ভালো লাগে। এই দেখুন আমি সবগুলো এই কালারটা করব। খুব খুব অল্প সময়ের ভিতরে ভাজা হয়ে যায়। এটা 3 থেকে 4 মিনিটের ভিতরে ভাজা হয়ে যায়। 3-4 মিনিটের ভিতরে ভাজা হয়ে যায়। দেখুন কতটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। কালকে যেই তৈলটা দিয়ে আমি হালকা করে ভেজে রেখেছিলাম সেই তৈলটাই আজকে এখানে কাজে লেগেছি। দেখুন ওই তৈলটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখুন আমরা এই জিনিসটাই বাইরে অনেক টাকা দিয়ে দাম দিয়ে কিনে খাই। দেখুন এখানে বাচ্চা খাবে তো এই জন্য আর কোনো এখানে এক্সট্রা কোনো গোলমরিচের গুঁড়া টুড়া বিট লবণ ইউজ করবো না। এটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি। আমি এই কালার করে ভেজে নিব। আমার কাছে এই কালার করে ভেজে নিলে একটু বেশি ভালো লাগে, মচমচে হয়, খেতে ভালো লাগে। আর আমরা বাইরে খেতে গেলে আমাদের এই কালারটা দিয়ে দেয়। যে যেরকম পছন্দ করেন সেরকম করে ভেজে নিতে পারেন। জিনিসটা সেম একই। দেখুন ফ্রেঞ্চ ফ্রাইটা আলহামদুলিল্লাহ কতটা ভালো আর খেতে খুব সুস্বাদু। মনে হয় মাত্র কেটে বানিয়ে নিয়েছি। বানানোর চেয়ে বেশি ভালো হয়। দেখুন এখন আলুর দাম খুবই কম, মাত্র 20 টাকা কেজি। এরকম করে কেটে বক্স ভরে ভরে ফ্রিজে রেখে দিলে 1 মাস পর্যন্ত রেখে খাওয়াতে পারবেন। আমার এটা শেষ হয়ে যাবে কাল পরশুর ভিতরে। আমি আবার 5 কেজি আলু কেটে এরকম করে রেখে দেব। একটা কাজ রেডি থাকলে ভালো। দেখা যায় বিকেলে আমরা চার সাথে একটু খেতে পারি, আর যখন বাসায় কোনো গেস্ট আসে কিছু ভেজে দিতে পারি। এখন ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। কিছুটা রেডিমেড নাকেট আছে, এটা আমি ভেজে নিচ্ছি। মোহাম্মদ খুব পছন্দ করে, ওই রাত্রে ভাত খায় না, রাত্রে ওর ফ্রেঞ্চ ফ্রাই আর নাকেটি ওর খাবার। আজকে এই রোজার থেকে এই কাজটা শুরু হয়েছে। দেখুন প্রিয় দর্শক, দেখুন আর আলহামদুলিল্লাহ খুবই ক্রিস্পি হয়েছে। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর শব্দ হচ্ছে। দেখুন কত সুন্দর, একবারে অনেক শব্দ হচ্ছে। দেখুন একটু কাছ থেকে শুনে আপনাদের। দেখুন গরম, এরকম করে ট্রাই করবেন, আলহামদুলিল্লাহ ভালো হবে। আর আপনার টেনশন নাই, বাসায় যখন গেস্ট আসে কিছুটা ভেজে দেওয়া যাবে। বাচ্চারা অনেক লাইক করে। আমার বাচ্চা যেমন প্রতিদিন পছন্দ করে, আমি ভেজে দিই। আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি নাই। এটা ভাতের চেয়ে বেশি ভিটামিন, এটা খেলে কোনো ক্ষতি নাই। অনেক গরম আর খুবই শব্দ হচ্ছে। দেখুন এটা হয় নাই, আর বাকিগুলা খুব সুন্দর অনেক শব্দ হয়। দেখুন খুব মচমচা হয়েছে। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। দেখুন প্রিয় দর্শক, এইভাবে করে ডেকোরেশন করে যদি বাচ্চাদের সামনে কোনো গেস্টের সামনে দেন, আলহামদুলিল্লাহ সে অনেক খুশি হবে। দেখুন এখানে আমার এখন রাত হয়ে গেছে, আমার বারিন্দায় পুদিনা পাতার গাছ আছে। এখানে যদি একটু পুদিনা পাতা ছিঁড়ে ডেকোরেশন করতাম আরও বেশি সুন্দর লাগতো। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।